আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। উপস্থিত আমাদের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করব যে আমাদের ঘরে আমরা নামাজ পড়বার সময় অনেক সময় আমাদের নাতি নাতনি বা আমাদের ছেলেমেয়েরা বা আগন্তুক কোনো মেহমান, ছোট বাচ্চা যারা অবুঝ তারা কিন্তু আমাদেরকে অনেক সময় নামাজরত অবস্থায় আমাদের গায়ে পিঠে উঠে যায় বা আমাদেরকে জড়িয়ে ধরে আমাদের কাঁধের উপর ঝুলে যায়। তখন আমাদের করণীয় কি হবে? আসলে অনেকে সে অবস্থায় আমরা কি নামাজ ভাঙতে পারবো? অনেকে প্রশ্ন করেন, বা আমরা সে অবস্থায় কি নামাজ দীর্ঘায়িত করব? কি অবস্থা কি হবে? এটা নিয়ে কিন্তু আমরা একসময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। হ্যাঁ, আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে যে অবুঝ বাচ্চারা, বিশেষ করে ৭ বছরের বয়স যাদের কম, তারা কিন্তু তাদের বোধশক্তি কিন্তু পরিপূর্ণ হয় না। তারা অনেক সময় নামাজ সম্পর্কে তাদের নামাজ কিভাবে পড়তে হবে, নামাজ কেন পড়তেছে, নামাজে কি করতে হবে, এরা কিন্তু তারা সবকিছু বুঝবার ক্ষমতা এখনো হয়নি। দাদা নামাজ পড়তেছেন বা নানা পড়তেছেন, আম্মি পড়তেছেন, বাবা পড়তেছেন বা চাচা মামা ওরা নামাজ পড়তেছেন, উনি মনে করতেছে চাচাজি বা আমার দাদা এরকম খেলাধুলা করতেছেন মনে হয়। তখন বাচ্চাটা গিয়ে তার কাঁধের উপর চড়ে যায়, অথবা তার কোলের উপর বসে যায়, অথবা নানা নানা করে তার গলার সাথে ঝুলে যায়। আমরা যদি সে অবস্থায় তাকে ধাক্কাইয়া ফেলে দিই, তাহলে কিন্তু সে কষ্ট পাবে বা ব্যথা পাবে বা কান্নাকাটি করবে। এটা কিন্তু আমাদের জন্য অসহনীয়। অথবা যখন আমার কাঁধের উপর বসে গেল বা ঝুলে গেল, আমি যদি উঠে যাই, সে ওখান থেকে পড়ে ব্যথা পাবে। সে অবস্থায় যদি এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে বাচ্চাটা আমার পিঠ থেকে বা আমার গর্দান থেকে একেবারেই সরতেছে না, বা আমার সিজদার জায়গায় সে বসে আছে, তাকে আমি সরিয়ে একবার সিজদায় যাওয়া তখন কিন্তু দুষ্কর হয়ে যায়। এই অবস্থায় আপনি নামাজ ভাঙতে পারবেন। নামাজ ভেঙে তাকে নিরাপদ জায়গায় সরিয়ে দিয়ে বা তার আম্মুর কাছে বা তার নানুর কাছে দিয়ে তাদেরকে বলে দেওয়া যে বাচ্চাটাকে তোমরা কন্ট্রোল করো, আমি নামাজ পড়া পর্যন্ত। সে অবস্থায় আপনি এসে পুনরায় নামাজ নিয়ত বেঁধে নামাজ পড়বেন। তবে এখানে আমাদের করণীয় কাজ হচ্ছে, আপনি যখন নামাজে যাচ্ছেন, আল্লাহর সাথে দিদার দেওয়ার জন্য, মেরাজ করবার জন্য যাচ্ছেন, তখন আমার কিছু পূর্ব প্রিপারেশন আছে। এটা ঘরে হোক বা মসজিদে হোক। যেমন আমি উজু কালাম করি, ভালো পোশাক পরিচ্ছদ পরি, নামাজের জায়গা চুজ করি, মানুষের জন্য যায় নামাজ বিছাই। তখন আমরা যদি এক রুমে থাকি, ছোট্ট রুম পরিসরে হয়তো আমরা অনেক সময় থাকি, আমাদের বাচ্চারা একসাথে আছে, আমি নামাজ পড়ার সময় তাদেরকে কি বের করে দেবো? তখন একজন দায়িত্বশীল মানুষকে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যেন সে তাদেরকে কন্ট্রোল করে। কারণ আমি তাদেরকে এলোমেলো রেখে নামাজে যাব, তখন তারা আমাকে ডিস্টার্ব করবেই। এজন্য তাদেরকে আগে একজনকে কন্ট্রোল করবার জন্য বুঝিয়ে দেওয়া, তারপর আমি নামাজে দাঁড়ানো। কারণ ওরা আমার সামনে দিয়ে চলাফেরা করলেও কিন্তু আমার নামাজ মাকরুহ হবে, আমি অন্যমনস্ক হয়ে যাব। বা তারা কান্নাকাটি করলো, ব্যথা পেলো, সে অবস্থায় কিন্তু আমি অন্যমনস্ক হয়ে যাব। এজন্য বাচ্চাদেরকে কোনো ক্রমেই যেন ওরা দুষ্টুমি করতে না পারে, সেভাবে নিশ্চিত হতে হবে যেন নামাজের একাগ্রতা নষ্ট না হয়। আর কোনো কারণের পরেও যদি কোনো ছোট বাচ্চা এসে আমার কাঁধে বা পিঠে, আমার কোলে বসে যায় বা সিজদার জায়গায় বসে থাকে, তাহলে কিন্তু আমি নামাজ প্রয়োজনে ভাঙতে পারবো। ভেঙে আমি তাদেরকে কন্ট্রোল করার পরে আবার নামাজের জন্য পূর্ণ প্রিপারেশন নেবো। কারণ সে অবস্থায় সে আমার নামাজের জায়গায় বসে চুঁচু করে দিতে পারে। সে তো জানে না, জায়নামাজে বসে তার কাছে আরো ভালো লাগবে। শীতকালে কার্পেটের মধ্যে জায়নামাজে বসেছে, সে ওখানে পেশাব করে দিল। এজন্য ছোট বাচ্চাদেরকে কন্ট্রোল করা আগে জরুরি, তারপর আপনি নামাজে যাবেন। আশা করি বিষয়টি বুঝেছেন। আপনাদেরকে ধন্যবাদ।